আজকে এক অন্য দুর্গা ঠাকুরের গল্প বলবো। আমাদের ছোটবেলা থেকেই সবারই কিছু কিছু স্বপ্ন থাকে। কেউ ভাবি ডাক্তার হব, কেউ ভাবি ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবি শিক্ষক হব, কেউ ভাবি চিত্রকর হব। কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমরা অন্য প্রফেশনে চলে যাই, অথবা এমন কোনো কাজ আমরা পারসিউ করি যেটা হয়তো আমরা কোনো দিন ভাবিইনি করব। এরকমই একজন মানুষ টুম্পা দাস। তিনি থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পুরন্দরপুর গ্রামে। সেই গ্রামেরই একটি শ্মশানে তিনি শ্মশান কর্মী হিসেবে কাজ করেন। পাতি বাংলা কথায় যাকে বলা হয় ডোম। তিনি পশ্চিমবঙ্গের একজন মহিলা ডোম। কিন্তু বোঝাই যাচ্ছে ছোটবেলা থেকে কিন্তু ডোম হতে তিনি চাননি। তিনি চেয়েছিলেন সেলাই শিখে টেলারিং করতে এবং নার্সিং শিখে জনসেবা করতে। জনসেবা তিনি করছেন ঠিকই, কিন্তু সেটা একটু অন্য উপায়ে। 2015 সালে হঠাৎ করেই বাবা মারা যান। বাবা ওই শ্মশানে ডোম হিসেবে কাজ করতেন। অনেক ধরনের কাজ করেই যখন সঠিক অন্নসংস্থান হচ্ছিল না বাবার অবর্তমানে, তখন টুম্পা বাবার কাজটিই বেছে নেয়। এমনও দিন গেছে যে রাত্রিবেলা মাকে সাথে করে নিয়ে গিয়ে যখন মড়া নিয়ে এসেছে লোকজন, পাড়ার ক্লাবের দাদাদের সহায়তায় কাঠ বয়ে এনে কাঠের চুল্লিতে তিনি মড়া দাহ করেছেন। 2015 থেকে 2019 সাল পর্যন্ত এইভাবেই কাজ করতেন। এবং সমাজের কি অসীম বৈপরীত্য! আমরা যারা আমাদের ছোট মেয়েদের যে পুল কারে সে প্রতিদিন যায়, কোনো একদিন সে পুল কার ড্রাইভারের সঙ্গে তাকে একা ছাড়তে আমাদের বুক কাঁপে এবং আমরা ভয় পাই, সেই সমাজেই আবার টুম্পার মতো পূর্ণ জীবতী মেয়েকে রাত্রিবেলা কিন্তু পাড়ার ক্লাবের দাদারাই সাহায্য করে, তারা তাকে ছিঁড়ে খায় না। কি অসীম বৈপরীত্য! তো এইভাবে দিন কাটে 2015 থেকে 2019 সাল পর্যন্ত। কাঠ বয়ে বয়ে এনে রাত্রিবেলায় এবং কি মাঝরাতেও তাকে মড়া পোড়াতে হতো। 2019 সালে ইলেকট্রিক চুল্লি এলো, তখন থেকে খানিকটা সময় বাঁচতে শুরু করলো। কিন্তু ডোমের কাজ টুম্পা ছাড়েনি। সময় বেঁচে যাওয়াতে তার পাশে পাশে সে শুরু করলো সেলাইয়ের কাজ এবং ছোটোখাটো নার্সিংয়ের কাজও, যে স্বপ্ন সে একদিন অধরা ছেড়ে গেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজটি সে অত্যন্ত ভালোবেসে এখন করে এবং সে সদর্পে ঘোষণা করেছে যে যে যদি কোনো এমন বাড়ি থাকে যারা তার এই কাজকে সম্মান দিয়ে তাকে বউ হিসেবে বেছে নিল, তবেই সে বিয়ে করবে, নচেত নয়। এটা কম গর্বের কথা নয়। একজন মহিলা যার কাছে একদিন ডোমের কাজ করা ছাড়া অন্য সংস্থানের উপায় ছিল না, সে কাজ ভালোবেসে করে আজকে সদর্পে ঘোষণা করছে যে সে এই কাজটিকেই রাখবে তার বিয়ের পরিবর্তে, সে কাজটি তার কাছে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সত্যিই খুব গর্বের বিষয়। মানে যেটা আমি আগেও বলেছিলাম, দশভুজারা জাগছে এবং নিকষ কালো অন্ধকারের মধ্যেও মাঝে মাঝে আলোর সন্ধান কিন্তু আমরা পাচ্ছি। তো পুজোর তো আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি। তো এই দশভুজার আরাধনায় আমরা নিজেদের নিমগ্ন করব এবং আশেপাশে খেয়াল রাখব যেন এরকম দশভুজাদের কথা আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। অপেক্ষার আর মাত্র 8 দিন।